আপনার যে পকেটে পার্স আছে, বিভিন্ন জন্য বিভিন্ন ধরনের পার্স ব্যবহার করে থাকে। কেউ ছোট ব্যবহার করে থাকে, কেউ বড় ব্যবহার করে থাকে, কেউ একটু দামি, কেউ একটু কম দামি। মহিলারাও তাদের পার্স ব্যবহার করে থাকে। তো আপনার পকেটে যে পার্স আছে বা মহিলারা যে পার্স আপনারা ব্যবহার করছেন, আপনাদের পার্সে এমন একটি জিনিস যদি রাখা যায়, যে জিনিসটি আপনাদের জীবনে ধন সম্পত্তি বৃদ্ধি করবে। আমরা সকলে কেউ কিছু না কিছু কাজ করে থাকি ধন সম্পত্তি উপার্জন করার জন্য, মানি আর্নিং করার জন্য। কেউ অফিসে কাজ করে থাকে, কেউ কারো ব্যবসায় আছে। তো এমন একটা জিনিস আছে যে জিনিসটি আপনার পার্সে রাখুন, এবং সেই জিনিসটি যখন আপনার পার্সে রাখবেন, সেই জিনিসটি দ্বারা এতটাই শক্তি সৃষ্টি হবে যে আপনার জীবনে ধন সম্পত্তি আসা শুরু হবে, অর্থাৎ টাকা আসা শুরু হবে। আপনি যা ইনকাম করছেন সেই ইনকাম আপনার বৃদ্ধি হবে। যদি টাকা পয়সার সমস্যা ছিল, টাকা পয়সা আপনার আর্নিংটা কম হচ্ছে, সেই ক্ষেত্রে এই জিনিসটি যখনই আপনি পার্সে রাখবেন, সেই সময় আপনার সেই টাকা পয়সা অনেক পরিমাণে বৃদ্ধি হবে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। আমরা সাধারণত আমাদের টাকা পয়সা আমরা পার্সে রেখে থাকি। তো আমরা এই জিনিসটা জানি না যে আমাদের পার্সটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের পার্সটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এবং পার্সটি হচ্ছে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকতে হবে। কেন কি, যেখানে টাকা সেখানেই লক্ষ্মী। অনেক সময় আমাদের পার্স ছেড়ে যায়, আমাদের পার্স নোংরা হয়ে যায়, আমরা সেই পার্সটিকে ব্যবহার করতে থাকি। তো সর্বপ্রথম কথা হচ্ছে, যদি আপনার পার্স ছিঁড়ে গেছে, আপনার পার্স ফেটে গেছে, বা আপনার পার্সে নোংরা লেগে গেছে, পার্সটা সেলাই খুলে গেছে, সেই ক্ষেত্রে আপনি সর্বদা যে পার্স আপনি ব্যবহার করছেন, কম দামি পার্স, কিন্তু পার্সটি যেন সুন্দর থাকে, ভালো থাকে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কেন কি, সেই পার্সটি হচ্ছে লক্ষ্মীর জিনিস। যেখানে আপনার টাকা পয়সাগুলি আপনি রাখছেন সেই পার্সে, সেটি লক্ষ্মীর জায়গা। সেই জায়গাটিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তার উপরে রয়েছে, আপনি পার্সে কোনোদিনও কোনো তেমন জিনিস রাখবেন না যে জিনিসগুলি আপনার কোনো কাজে দেয় না। আমাদের বিভিন্ন জনের পার্শ্বে দেখা যায়, মহিলাদের পার্শ্বে বা যারা ছেলেরা রয়েছে, পুরুষরা রয়েছে, তাদের পার্শ্বেও দেখা যায় অসংখ্য কাগজ থাকে। টাকা কম থাকে, কাগজ বেশি থাকে। এই জিনিসগুলো আপনাদেরকে নেগেটিভ প্রভাব দিয়ে থাকে। আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায়, আমরা কোনো একটি ফোন নাম্বার নিলাম, কোথাকার বিল একটি নিলাম, বা কোথাকার তেমন একটি কাগজ নিলাম, সে সকল কিছু আমরা কি করি, নিয়ে সোজা পার্স থেকে ঢুকিয়ে দিই। কিন্তু পর মুহূর্তে আমরা সেই জিনিসগুলি পার্স থেকে বের করতে ভুলে যাই, যে জিনিসগুলো আমাদের কোনো কাজে দেয় না। সেই জিনিসগুলো পার্সে বছরের পর বছর সেগুলি জমা হয়ে পাহাড় সাদৃশ্য হয়ে যায়। তো মনে রাখবেন, পার্সে সেই জিনিসটি রাখুন যে জিনিসটি আপনার খুব দরকার, এবং বিশেষ করে টাকা ছাড়া পার্সে অন্য কোনো জিনিস রাখেন। হ্যাঁ, আপনি ধর্মীয় কিছু জিনিস রাখলেন, কেউ কিছু বললো আপনাকে রাখতে, যেগুলি আমাদের পূজা পার্বণে লাগে, কড়ি রাখছেন বা ফুল রাখছেন, কোনো মন্দিরের কিছু রাখছেন, সেটি কিন্তু আপনি আপনার পার্সে সেই কাগজের টুকরাগুলো ছিঁড়ে যায়, ফেটে যায়, সেগুলি আপনার পার্সে থাকে, সেগুলি আপনার জীবনে নেগেটিভ প্রভাব দিয়ে থাকে। মহিলাদের পার্সেও তেমন থাকে, এত অনেক পুরোনো পুরোনো জিনিস থাকে, অনেক পুরোনো পুরোনো কিছু কাগজপত্র সেগুলি থাকে, সেইগুলিকে পার্সের থেকে আজকে সরিয়ে দিন। পার্স আপনি যখনই কিনবেন, যখনই আপনি নতুন পার্স কিনছেন, আপনি বাজারে চলে গেছেন, সেখান থেকে আপনার ভালো লেগেছে, আপনি একটি পার্স কিনে নিলেন। আপনি রবিবারে কিনে নিলেন, শনিবারে কিনে নিলেন, তা নয়। পার্স সর্বদা কিনতে হয় শুক্রবারে। শুক্রবারে এই জন্য কিনতে হয়, কেন কি শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর দিন। এবং যদি আপনি আপনার পার্সটি চেঞ্জ করার কথা ভাবছেন, সেই ক্ষেত্রে আপনি শুক্রবারেই আপনি পার্সটিকে চেঞ্জ করবেন। পার্সে কোনো মৃত ব্যক্তির ফোন নাম্বার, আপনার কোনো শত্রুর ফোন নাম্বার, আপনার কোনো মৃত ব্যক্তির ফটো, আপনার কোনো এমন ব্যক্তি যে ব্যক্তি বর্তমান পৃথিবীতে নেই, তাদের ফটো, আপনার শত্রুদের ফটো বা তেমন জিনিস আপনি রাখবেন না। সেই ফটোগুলি, যারা পৃথিবীতে বেঁচে নেই বা যারা আজকে আপনার শত্রু হয়েছে, তাদের ফটোগুলি আপনার জীবনে অনেক
খারাপ প্রভাব দেবে, আপনার নেগেটিভ প্রভাব দেবে, আপনার ইনকাম কম হবে, ইনকাম কম হওয়া শুরু হয়ে যাবে। তো সেই জন্য সেই জিনিসগুলিকে পাশ থেকে সরিয়ে ফেলুন, সরিয়ে পাশটিকে সুন্দর করে রাখুন। এখন যে জিনিসটির কথা বলছি সেই জিনিসটি আপনি মন দিয়ে শুনুন। আপনাকে শুক্রবারে সেই জিনিসটি রাখতে হবে, সেটি হচ্ছে আপনাকে রাখতে হবে একটি সবুজ এলাচি। একটি সবুজ এলাচি, মনে রাখবেন এলাচি অনেক রঙের হয়ে থাকে, হলুদ হয়ে থাকে, একটু লালচে ধরনের হয়ে থাকে, সবুজ রঙের যে এলাচি আছে সেই এলাচি একটি, এবং 7 টুকরো চাল, যে চাল দিয়ে আমরা ভাত খেয়ে থাকি, 7 টুকরো চাল, সম্পূর্ণ চাল, কোনো ক্ষত বিক্ষত বা কোনো ধরনের টুকরো চাল না, সম্পূর্ণ চাল আপনি রাখবেন, 7টি চাল এবং একটি এলাচি। তো এইগুলি আপনি আপনার পার্সে রাখবেন শুক্রবারে। শুক্রবারে আপনি সেগুলিকে পার্সে রাখবেন। চাল হচ্ছে যে চাল হচ্ছে শুক্রের কারক, চাল হচ্ছে শুক্র, এবং শুক্র হচ্ছে মহালক্ষ্মী। তো যখন আপনি সেই চাল আপনি রাখবেন, আপনার শুক্র ভালো হবে, শুক্র আপনার স্ট্রং হবে। যেখানে মা লক্ষ্মী আছে সেখানে শুক্র, যেখানে শুক্র আছে সেখানে মা লক্ষ্মী। তো শুক্র আপনার অনেক স্ট্রং হবে। এলাচি হচ্ছে বুধ। বুধ ভালো থাকলে কি হয়, আপনার বুদ্ধি আপনার বাড়বে, বুদ্ধির বৃদ্ধি হবে। আপনার কাছে যদি বলে না যে টাকা চলে এসেছে, কিন্তু সেই টাকাগুলিকে আপনার কয়েক গুণ বৃদ্ধি করতে হবে। যদি আপনার কাছে টাকা আছে, যদি আপনার কাছে সেই টাকাকে বাড়ানোর তেমন কোনো বুদ্ধি নেই, তাহলে তাহলে সেই টাকাটা আপনার পকেটে ব্যয় হতে থাকবে, খরচ হতে থাকবে। যা টাকা আপনি ইনকাম করেছেন সেই টাকা আবার খরচ হয়ে যাবে। তো শুক্র এবং বুধ এই দুইটি গ্রহ আপনার খুব ভালো হবে। বুধের হচ্ছে গণপতি, শুক্রই। তো শুক্র চাল যখন রাখবেন, শুক্র আপনার মজবুত হবে, এবং আপনি এলাচি যখন রাখবেন, এলাচি হচ্ছে কি বুধ আপনার ভালো হবে, আপনার বুদ্ধি বাড়বে, আপনার কর্মক্ষেত্রে আপনার বিভিন্ন বুদ্ধির ফলে আপনি আপনার উপার্জন বৃদ্ধি হবে। এবং শুক্র যখন ভালো হবে, শুক্র মা লক্ষ্মী আপনার খুব ভালো হবে। তো 7টি চাল এবং একটি এলাচি, সবুজ এলাচি আপনি আপনার পার্সে রাখুন, শুক্রবার দিন এই জিনিসটিকে আপনি করুন। আপনি একবার এই জিনিসটিকে রেখে দেখুন, আপনি দেখবেন আপনার যা আর্নিং সোর্স আছে, যা আপনার উপার্জনের যা স্রোত, সেই স্রোত দেখবেন আপনার খুব ভালো হবে, খুব বৃদ্ধি হবে। এবং এই জিনিসটির জন্য আপনাকে টাকা তো ব্যয় করতে হবে না, বাড়িতেই থাকে এই জিনিস, সেই জিনিসটি রাখুন। এবং তার সঙ্গে একটি কথা বারংবার বলবো যে পার্সে কোনোদিনও মৃত ব্যক্তির ফোন নাম্বার, মৃত ব্যক্তির ফটো বা আপনার শত্রুর ফটো বা তেমন কোনো যেগুলি জিনিস আপনার নেগেটিভ প্রভাব দিয়ে থাকে, ছেঁড়া ফাটা কাগজ ইত্যাদি, এইসব পার্স থেকে আপনি আজকেই সরিয়ে ফেলুন। এইগুলি আপনার জীবনে কোনোদিনও উপার্জনের ক্ষমতা বৃদ্ধি করতে দিবে না সেই জিনিসগুলি। তো এইগুলিকে আজকে সরিয়ে ফেলুন, দেখবেন আপনার যা অভিযোগ যে ইনকাম হচ্ছে না, হঠাৎ করে ইনকাম আপনার দাঁড়িয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সেই জিনিসগুলি থেকে আপনি অনেক ভালো ফল পাবেন, আপনার ইনকাম শুরু হবে, ভালো ফল পাওয়া। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।